আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর পরবর্তী আসর আসন্ন ডিসেম্বর জানুয়ারিতে হবে নাকি এক বছর বিরতি দিয়ে পরবর্তী বছরের ডিসেম্বর জানুয়ারিতে হবে, এটা নিয়ে এখন পর্যন্ত বিসিবি কোনো অফিসিয়াল সিদ্ধান্ত না নিলেও ভেতরে ভেতরে তারা কিন্তু বিপিএল এ দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রাথমিকভাবে। আমি গত সপ্তাহে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে তারা গত বিপিএল এ অংশগ্রহণ করা ফ্রাঞ্চাইজিদের মধ্যে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এই তিনটা ফ্রাঞ্চাইজিকে তারা চিঠি পাঠাতে যাচ্ছে বিপিএল এর আগামী আসরে অংশগ্রহণ করবে কিনা জানতে চেয়ে। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি যে তাদেরকে কি অফিসিয়াল লেটার পাঠানো হয়েছে কিনা, তবে গুঞ্জন রয়েছে যে এই তিনটা ফ্রাঞ্চাইজিকে চিঠি পাঠাবে বিসিবি এবং এই তিনটা ফ্রাঞ্চাইজিকে গত বিপিএল এর দলগুলোর মধ্যে তিনটা ফ্রাঞ্চাইজিকে পরবর্তী বিপিএল এ বিসিবি দেখতে চায়। এর পাশাপাশি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে গত বিপিএল এ অংশগ্রহণ করেনি এরকম দুইটা ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সকেও বিসিবি চিঠি পাঠাবে, কারণ ফরচুন বরিশাল একটা এস্টাবলিশড ফ্রাঞ্চাইজি, দুইবার চ্যাম্পিয়ন, পাশাপাশি খুলনা টাইগার্সও একটা ভালো ফ্রাঞ্চাইজি ছিল। তবে এখন লেটেস্ট আপডেট হচ্ছে যে ফরচুন বরিশালকে পরবর্তী বিপিএল এ নেওয়ার জন্য বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের আগ্রহ রয়েছে ঠিকই, তবে পঞ্চম দলটা সেটা খুলনা টাইগার্স নয়, সেটা তাদের পছন্দের তালিকাতে এখন রয়েছে চট্টগ্রামের একটা ফ্রাঞ্চাইজি। তবে এখন পর্যন্ত চট্টগ্রামের, যেহেতু গত বিপিএল এ চট্টগ্রামের মালিকানাধীন কোনো ফ্রাঞ্চাইজি ছিল না, বিসিবি পরিচালনা করেছে, সেই হিসাবে নতুন কোনো ফ্রাঞ্চাইজিকে চট্টগ্রামের মালিকানা দিবে বিসিবি। এর মধ্যে জোরে সোরে নাম শোনা যাচ্ছে ইস্পাহানি গ্রুপের, যে যদি চট্টগ্রামের মালিকানাটা কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা ইস্পাহানি গ্রুপ হতে পারে। এক্ষেত্রে যদি আমরা ঢাকা ক্যাপিটালস, চ্যাম্পিয়ন্স স্পোর্টস লিমিটেডের, তারপর রংপুর রাইডার্স যেটা বসুন্ধরা গ্রুপের, নাবিল গ্রুপের, রাজশাহী ওয়ারিয়র্স, ফরচুন গ্রুপের ফরচুন বরিশাল এবং এখন পর্যন্ত ধরে নিলাম যে সেটা চট্টগ্রামের দলটা ইস্পাহানি গ্রুপের কাছে যেতে যাচ্ছে, তাহলে যদি পাঁচটা ফ্র্যাঞ্চাইজিকে যদি আপাতত আমরা বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রাথমিক পরিকল্পনায় রাখি, তাহলে মানে পাঁচটা বিভাগের দল আমরা পরবর্তী বিপিএল এর জন্য হয়তো আমরা পেয়ে যাচ্ছি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং বরিশাল। তখন কিন্তু প্রশ্নটা থেকে যায় যে বিভাগের প্রশ্ন উঠলে যে সিলেট বিভাগের তো গত বছর দল ছিল সিলেট টাইটান্স নামে, তারা থাকবে কিনা? যেহেতু গত বিপিএল এর দলগুলো থেকে তিনটা দলকেই বিসিবি চিঠি পাঠাতে যাচ্ছে, সেই আহ, দলগুলোর তালিকাতে সিলেট টাইটান্স দলটা নেই, তার মানে তারা সিলেট টাইটান্সকে হয়তোবা আহ, রাখতে চাচ্ছে না। তার মানে এটা নয় যে সিলেটের কোনো দল থাকবে না, সিলেট বিভাগের দল অবশ্যই থাকবে, কারণ আমরা জানি যে আমাদের বিপিএল এর ভেন্যু তিনটা, পুরনো ভেন্যু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। আর এই তিন ভেন্যুর অবশ্যই তিন বিভাগের তিনটা দল থাকবে, আর নয়তো ওইখানে খেলা আহ, দর্শক টানা সম্ভব হবে না, যার কারণে সিলেটের দল আলটিমেটলি লাস্ট শেষে গিয়ে থাকবে। তবে সেটা সিলেট টাইটান্স হবে নাকি অন্য কি হবে, সেটাই বড় প্রশ্ন। আর গত বছর এক বছর অংশগ্রহণ না করা খুলনা টাইগার যে দলটা ছিল, এখন তারা ফিরবে নাকি তাদের খুলনার দল ছাড়াই বিপিএল আয়োজন হবে, এটাও একটা বিষয়। যদিও গত বছর অংশগ্রহণ করা নোয়াখালী এক্সপ্রেসের দল আগামী বিপিএল এ দেখা যাবে না, এবং নোয়াখালী এক্সপ্রেসের জায়গাতেই মূলত ফরচুন বরিশাল ব্যাক করবে। মূলত গত বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসকে দল দেওয়া হয়েছিল মূলত ফরচুন বরিশাল বিপিএল অংশগ্রহণ না করার কারণে। এখন বরিশাল যেহেতু ব্যাক করবে, নোয়াখালী দল থাকবে না। যদিও দর্শকদের মধ্যে চাওয়া রয়েছে নোয়াখালী বরিশাল দুই দলের তারা প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই, তবে বাস্তবিক অর্থে মনে হচ্ছে না নোয়াখালীকে বিবেচনায় রাখবে বিপিএল গভর্নিং কাউন্সিল, তাদের জায়গাতে ফরচুন বরিশালকে হয়তো তারা দায়িত্ব দিবে। যদিও এখন যাই বলছে এগুলো সম্পূর্ণ প্রাথমিকভাবে তারা পরিকল্পনা করছে। আর যদি আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের ভিতরে যদি তারা কমপক্ষে 6টা এবং সর্বোচ্চ 7টা ফ্রাঞ্চাইজি, ভালো মানের ফ্রাঞ্চাইজি যদি তারা নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা তারা নভেম্বরে প্লেয়ার্স ড্রাফট দিয়ে জানুয়ারিতে বিপিএল এবছরই মানে এই সিজনই আয়োজন করতে পারে। যদি তা সেপ্টেম্বর অবধি বা অক্টোবর শুরুতে যদি 6-7টা ভালো মানের ফ্রাঞ্চাইজি পেয়ে যায়, তাহলে তারা এই বছর হয়তোবা করবে। কিন্তু যদি তারা যথাসময়ে 6-7টা ফ্রাঞ্চাইজি না পায় এবং তারা যদি তাদের থেকে আশ্বস্ত না হতে পারে যে তারা সকল বিসিবির গাইডলাইন মেনে চলবে এবং ওই যেটা ব্যাংক গ্যারান্টি ফি বা ফ্র্যাঞ্চাইজি ফি এগুলো যদি যথাসময়ে পরিশোধ না করে, সেক্ষেত্রে হয়তোবা বিসিবি একটা লম্বা সময় টাইম জাম্প দিবে, একটা সিজন গ্যাপ দিতে পারে। তবে এখন পর্যন্ত যেটা গুঞ্জন রয়েছে, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, ফরচুন বরিশাল এবং চট্টগ্রামের মালিকানা একটা দল বিসিবির প্রাথমিক পরিকল্পনাতে আছে। তারপর বিসিবির পরিকল্পনাতে সিলেটের দল রয়েছে ষষ্ঠ দল হিসেবে। আর সপ্তম দল হিসেবে যদি কোনো দল অংশগ্রহণ করে, সেক্ষেত্রে সেটা খুলনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা টাইগার্স হবে কিনা সেটা হয়তোবা সময়ই বলে দিবে। তো এই ছিল সবশেষ আপডেট। এখন যেহেতু অফিসিয়ালি কংক্রিট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তাই আসলে
গ্যারান্টি যেকোনো কিছু বলাটাই এখন বোকামি হবে। তবে এগুলো হচ্ছে প্রাথমিক পরিকল্পনা বিসিবির পাশাপাশি আ কিছু শক্ত কিছু গুঞ্জন বলা চলে। তো আশা করি ভিডিও তথ্যটি জেনে আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।